আসসালামু আলাইকুম। আবার আপনাদের সাথে হাজির হলাম আমি মোহাম্মদ শরীফ, জাপানের কোবে শহর থেকে। এখন বাজে সন্ধ্যে 7:30 এবং আমি এই মুহূর্তে আছি আমার বাড়ির পাশে একটা কার এর শোরুমের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কারের শোরুম, ভলভো কারের শোরুম আর কি। এই হচ্ছে আমার বাড়ির পাশের এরিয়াটা, আমার বাসাটা একদম রাস্তার পাশেই পড়ছে। তো আজকে আমরা মূলত যে উদ্দেশ্যে ব্লগ করব সেটা হচ্ছে মূলত জাপানের যে দ্রব্যমূল্য বা দাম, জিনিসপত্রের দাম, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং দেখানোর জন্যই মূলত যাব একটা সুপার শপে। চলুন যাওয়া যাক। আমি চলে আসলাম শপের সামনে। এটাই মূলত সেই সুপার শপ আমার বাড়ির পাশে। তো আজকে চলুন যাওয়া যাক, আপনাদেরকে দেখাবো আসলে জাপানে সবগুলোতে কি কি পাওয়া যায়। মূলত এই শপটাতে আপনার যাবতীয় সব কিছুই পাবেন। আপনার খাদ্যদ্রব্য বা পোশাক আশাক বা যাবতীয় ম্যাটেরিয়ালস সব কিছুই পাবেন। তো চলুন যাই। তো এখানে ঢোকার আগে আপনার হাত স্যানিটাইজ করার জন্য ব্যবস্থা রাখা আছে এবং জিনিসপত্র তোলার জন্য এখানে সব কিছু দেওয়াই আছে। এই পাশে আছে ফ্লাওয়ার, এই দেখুন অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এখানে দাম দেওয়া আছে 398, 298 বিভিন্ন প্রাইজে। এটা আছে বিভিন্ন জুস, ফলমূল দেখুন এখানে কমলা রাখা আছে। এই এক বক্স কমলার দাম 128 ইয়েন, এমনকি স্ট্রবেরিও রাখা আছে। এই যে দেখুন 645 ইয়েনে কিছু স্ট্রবেরি। তো এই যে দেখুন এইখানে আপনার যাবতীয় যা লাগে আপনার দৈনন্দিন সবজি সব কিছুই পাবেন মোটামুটি, এবং সব কিছু অনেক ফ্রেশ। এই যেগুলো হচ্ছে মাশরুম, এগুলো এক প্যাকেটের দাম 108 ইয়েন। এবং এর পাশে বেগুন আছে, বেগুন এই যে এক প্যাকেট ছোট ছোট, এক প্যাকেট 288। এমনকি পেঁয়াজ, এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজ 170 ইয়েন 70। এবং এই পাশে আলু আছে, এই যে অল্প কিছু আলু, 3-4টা আলু, 3-4টা আলুর দাম 213। এই পাশে বিভিন্ন ডেজার্ট টাইপের বিভিন্ন খাবার আছে। আবার এই পাশেও অনেক ডেজার্ট টাইপের খাবার আছে। চলুন মাছ মাংস দেখে আসি আমরা। এটা অনেক বড় একটা সুপার শপ, আসলে ভিডিও করে শেষ করা যাবে না। এই যে দেখুন চিংড়ি, এই যে এক প্যাকেটে আপনার এই কিছু আছে 7-8টা, 9টার মতো আছে। এই 9টার দাম 798 ইয়েন। এই যে বিভিন্ন সামুদ্রিক মাছ, এগুলা জাপানে আপনার প্রচুর সামুদ্রিক মাছ পাবেন, অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু এবং অনেক ইন্টারেস্টিং। এই পাশে সবগুলোই মাছ, খুব দামি আছে এবং কি কমের মধ্যেও মোটামুটি পাবেন। যেমন এখানে 3 পিস মাছ আছে 738 ইয়েন। তবে মাছগুলো আসলে অনেক সুস্বাদু, আমি অবশ্য টেস্ট করে দেখেছি। এই যে সব কিছু আপনার কাটা সুন্দরভাবে রাখা আছে, ফ্রিজিং করা। আপনি শুধু বাড়িতে যাবেন এবং রান্না করেই খাবেন, আর কিছু করা লাগবে না, সব কিছুই করা আছে, অনেক সুন্দরভাবে প্যাকেটিং করা আছে। এই যে অক্টোপাস, এই যে এক প্যাকেট অক্টোপাসের দাম 162।
অক্টোপাস, এবং এগুলো সামুদ্রিক বিভিন্ন মাছ, এগুলো সব মাছ, যে মাছ। এই পাশে আপনার তেল এবং কি এই জাতীয় জিনিসপত্র পাবেন। তো এবার আমরা আসি মাংসের দিকে। এই যে বিভিন্ন স্লাইস করে ছোট ছোট স্টিকের জন্য মূলত মাংসগুলো কাটা। বেশিরভাগ শুকরের মাংস এখানে, এবং কি এখানে বেশিরভাগ শুকরের মাংস সস্তা মোটামুটি। এই যে প্রাইস দেখতেছেন 268 ইয়েন, ট্যাক্স সহ 289 ইয়েন। জাপানিরা আসলে শুকরের মাংসটাই বেশি খায়, তাই এখানে খাওয়ার দাওয়ার একটু সমস্যা। আপনি রেস্তোরাঁয় খান বা যাই খান, খাওয়ার দাওয়ার একটু সমস্যা থাকেই। এই দেখেন এক প্যাকেট মুরগির মাংস 108 ইয়েন, ভালোই। মুরগির মাংসটার একটু দাম কম। এগুলা সব কিছু হচ্ছে আপনার বিভিন্ন স্টেক টাইপের বা হামবার্গ টাইপের বিভিন্ন খাবার। জাপানিরা এখানে হচ্ছে জাপানের বিভিন্ন কফি আপনাদের দেখাই। জাপানে আপনার অ্যাভেলেবেল এবং অসংখ্য হাজার ব্র্যান্ডের হাজার কফি, এবং এটা হচ্ছে স্টারবাকস, খুবই জনপ্রিয় এবং ফেমাস বললে। এবং কি এখানে বিভিন্ন পুডিং, ডেজার্ট, দুই টাইপের খাবার দাবার এখানে সব কিছুই আছে। এই একটা বোতল অনেক, এটা 2 টাইপের মাঠা এরকম, এর প্রাইস আপনার যে 150 ইয়েন। এখানে মোটামুটি সব কিছু আসলে বাংলাদেশের তুলনায় এক্সপেন্সিভ, তবে এখানে আসলে চলতে ফিরতে সব কিছু অভ্যাস হয়ে যাবে। এই যে আপনার এখানে এখানে দুধ এবং বিভিন্ন প্রকারের আপনি জুস পাবেন, আপনার যা লাগবে সব কিছুই পাবেন মোটামুটি এই সোফাতে। এই যে এখানে এই পাশে রুটি রাখা আছে, এক প্যাকেট রুটির দাম 150 ইয়েন, ছোট ছোট রুটির প্যাকেট। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো শীঘ্রই, চলুন যাওয়া যাক। দর্শক, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকে, এটা হচ্ছে একটা ভেন্ডিং মেশিন, এবং এটাতে শুধু আপনি আইসক্রিম পাবেন। আপনি এখানে টাকা ঢালবেন, এই যে এখানে টাকা ঢালবেন, 500 কয়েন, 100 কয়েন, 50, 10 টাকা, 10 ইয়েনের কয়েন, এবং এটা চাপ দিলে আপনার অবশিষ্ট টাকাটা ফেরত আসবে। আবার যদি নোট হয় 1000 টাকার নোট এখানে দিতে পারবেন। এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাবেন, শুধু আপনি টাকা দেবেন এবং কি এখানে চাপ দেবেন, তো আপনার আইসক্রিমটা বের হয়ে যাবে। এই বিভিন্ন আইসক্রিমের প্রাইস দেওয়া আছে এখানে। জাপানের প্রত্যেকটা জায়গায় ভেন্ডিং মেশিন পাবেন। এখানে এই যে আরেকটা ভেন্ডিং মেশিন, এখানে আপনি কফি, চা এবং কি বিভিন্ন সফট ড্রিঙ্কস, বিভিন্ন জিনিস পাবেন অ্যাভেলেবেল। তো আসলে জাপানে মানুষ থেকেও মেশিন বেশি ব্যবহৃত হয়। এই যে আরেকটা ভেন্ডিং মেশিন, এখানে আপনি কফি তৈরি করতে পারবেন, কোল্ড কফি, হট কফি, কি লাগবে আপনার যাবতীয় সব কিছুই আপনি করে নিতে পারবেন নিজে নিজে। তো এই ছিল আমার একটা ছোটোখাটো আপনাদের সাথে সময় কাটানো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমরা আসলে কিভাবে বাজার করি বা কোথায় করি, এখানে জিনিসপত্রের দাম কেমন হতে পারে। তো গাইস, আমি সুপার শপ থেকে বের হয়ে গেছি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হবো ইনশাল্লাহ। তো ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।